এখনো পর্যন্ত এটা প্রফিট করেছে আমি দেখাচ্ছি তোমাদেরকে মোটামুটি। হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে আমি ফার্স্ট ট্রেডিং শিখবো, মানে ট্রেডিং আমি কিছু জানি না, ট্রেডিং শিখবো আর ট্রেডিং করবো, দেখবো কিভাবে ট্রেডিং হচ্ছে, কত টাকা ইনকাম করতে পারি দেখবো আজকে ট্রেডিং থেকে। আর এখন বাজছে অলরেডি তোমার 9:10, মানে 9:15 সময় মার্কেট ওপেন হয়, এখন অলরেডি 9:10 বাজছে। এই গাইজ এখন বাজছে অলমোস্ট 12টা বাজতে যাচ্ছে, 12:05। আর আমি এতক্ষণ ধরে প্রায় 3 ঘন্টা ধরে ট্রেডিং শিখলাম। ট্রেডিং শিখে এখনো পর্যন্ত এটা প্রফিট করেছে আমি দেখাচ্ছি তোমাদেরকে। মোটামুটি দেখতে পাচ্ছ জানি না, 27 টাকা প্রফিট করেছি, 25 টাকা 27 টাকা প্রফিটে চলছি। ব্যাপারটা হচ্ছে যে আমি সবে শিখছি, তো 1000 টাকা ইনভেস্ট করেছি ফার্স্ট, কারণ আমি বেশি টাকা ইনভেস্ট করতে চাই না। আর আমি শিখছি সবে, এখন বিগিনার। ট্রেডিং কি করে করে, কোনটা মানে শর্ট সেল, কোনটা কল পুট, আর বেসিক্যালি আমি ইন্টারডে ট্রেডিং করছি এখন, ইন্টারডে ট্রেডিং। তো চলো আরো কিছুক্ষণ করি, তারপর আবার বলছি, আপডেট দিচ্ছি কি হচ্ছে না হচ্ছে। অলমোস্ট বাজছে 3:30, আর আমি একটু আগে স্কোয়ার আপ করলাম। তো আজকে প্রথম দিনেই 124 টাকা লস করে ফেলেছি গাইস। এই দেখো, বেসিক্যালি আমি একটু উল্টো গেম খেলতে চেয়েছিলাম, মানে ভেবেছিলাম যে তোমার ওই যেটা শর্ট সেলিং আছে না, শর্ট সেলিং করে আমি আর্নিং করবো, মানে ফার্স্ট টাইম প্রফিট হয়ে গিয়েছিল, ঠিক আছে। এবার ওই ওভার ট্রেডিং করতে গেছি, মানে লোভে পাপ পাপে মৃত্যু, এরকম একটা ব্যাপার। তো বেসিক্যালি হয়েছে নাকি, টাকা 70-80 পয়সা করে ওরা স্টক যাচ্ছিল। তার আগে শুরু করেছিলাম যখন, তখন ওই 55 টাকা 56 টাকা করে যাচ্ছিল, তখন আমি কিনেছিলাম ওলা স্টক, সেটা বাই কিনেছিলাম। এবার যখন বাই কিনলাম, মানে আপ করার জন্য কিনলাম, সেটা 57 টাকায় গিয়ে সেল করলাম, তখন প্রফিট এসে গিয়েছিল। তারপর যখন 60 টাকা 70-80 পয়সা উঠে গেল, তখন এতটা উঠে গেছে, তাহলে নিশ্চয়ই স্টক মার্কেট ওখান থেকে ডাউন হবে। তাই আমি তো প্রো লেভেলের স্টক মার্কেটে মানে ট্রেডার না, সেই জন্য। এবার দিয়ে কি হয়েছে, যখন আমি ওটা কিনলাম, কেনার পরে কিছুক্ষণ হলো, মানে তখন আমি 40-50 টাকা প্রফিট হচ্ছিলাম, মানে 1000 টাকা দিয়ে আমি তো শুরু করেছিলাম। তো সেক্ষেত্রে 5% মোটামুটি প্রফিট হচ্ছিল, 50 টাকা 60 টাকার প্রফিট ছিল। কিন্তু না, ওই লোভে পাপ পাবে মৃত্যু, আজকে প্রথম দিনই শিখে গেলাম ভাই, ঠিক আছে। দিয়ে সেটা আর না ওরা উল্টে 63-তে চলে গেল, 63 টাকায় চলে গেল, ঠিক আছে। 124 টাকা লস। আমি তো ভেবেছিলাম যে লস হবে, এতটা লস হবে ভাবিনি, বাট ঠিক আছে, চলো আবার কালকে গিয়ে ট্রেড করবো। তো কালকে দেখি কিসের ট্রেড করা যায়, কোনটার উপর ট্রেড নেওয়া যায় দেখি, তার উপর ডিপেন্ড করছে। আপাতত এখন আমার স্নান খাওয়া কিছুই হয়নি, এবারে আমি যাচ্ছি ফ্রেশ হতে, দেন এসে লাঞ্চ করব, গামছা প্যান্ট এসবগুলো নিতে। কারণ আমি জানি ভাই আমাকে কেউ দেখে না, সুতরাং টেंशन नहीं यार, जब कोई नहीं देखेगा तो क्या ही होगा मेरा। আরে রাস্তা তো ব্লগ করবো ভাই ক্যামেরা নিয়ে, কারণ প্রো লেভেলে ব্লগার আমি গাইজ। আমি জাস্ট স্নান করে আসলাম, এবারে আমি এগুলো একটু যাই ব্যালকনিতে গিয়ে শুকনো করতে দিয়ে আসি। চলো অন্ধকার অন্ধকার, একাতে করতে খুবই চাপ গাইজ। তো গাইজ হয়ে গেছে, এবারে একটা বিস্কুট খাই, কারণ লাঞ্চ আজকে করবো না, কিছু ভালো লাগছে না লাঞ্চ করতে। ও সরি, লাইট অফ করা হয়নি, লাইট অফ করা হয়নি। চলো দেখি কি আছে আজকে, বিস্কুট টিস্কুট কি রয়েছে। একটা ডাইজেস্টিভ খাই। গাইজ এখন অলরেডি বাজছে 7:47 বাজছে, দেখতে পাচ্ছ। আর গিন্নি অফিস থেকে অলরেডি এসে গেছে, মানে রাস্তায় আসছে। গিন্নির ঘরে যাব, গিয়ে আজকে ডিনারটাও ওখানেই সারবো, কারণ এখানে কেউ নেই, আর রান্না করতে আমার ল্যাদ লাগে। যেহেতু গিন্নি আছে, গিন্নির কাছে খেয়ে নেবো, শুধু শুধু নিজে এখন রান্না করতে যাব। তো চলো গিন্নির কাছে নিয়ে যাই। এই দেখো আমরা এখন গিন্নির বাড়িতে আছি, ঠিক আছে। গিন্নি এখন রান্না করছে, আমরা দেখাবো কি রান্না করছে। এই যে ভাজছে আলু, দেখো আলু ভাজছে, আলু ভাজাটা একটা খেয়ে দেখি আমরা কেমন টেস্টি হয়েছে। গরম আলু ভাজা, সাথে এখানে যে কোড়ায় দিচ্ছে, একটা কুকিং চ্যানেল খুলে দেবো আমরা, ইচ্ছা আছে, ঠিক আছে। সাথে এখানে আলুর তরকারি হয়েছে, এটা দিয়ে ভাত খাবো আজকে রাত্রে। এই যে এখানে দেখো কি একটা করেছে, এখানে রয়েছে ডিমের ঝাল, সাথে বাটা মাছ, কিন্তু মাছ আমার দিয়ে খেতে দেবে না। এই হচ্ছে গোবলা, যে ল্যাপটপে কাজ করছে,
গাইস একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখো, মানে কতটা বুঝতে পারছো জানি না, বাট দেখো এই যে লাইটগুলোর কাছে যদি তুমি দেখো ট্রিমেন্ডাস লেভেলের বৃষ্টি হচ্ছে হঠাৎ করেই, আকাশও মেঘ ঠিকঠাক করছে,